কিভাবে ধরার পর প্রথম যে আমরা কি বলি যে আড়াই সুইপটা কিরকম একটু বুঝাই দিই। আমি প্রথম এই দিচ্ছি, এই গেল খুব দ্রুততার সাথে, দুই গেল। আমি কিন্তু জায়গা হেঁটে আসছি, কিন্তু এক জায়গায় দাঁড়াই না, গিয়ে আড়াইটা এলো এই। তার মানে কি হলো বলুন তো, এটা কি হলো, এর ভিতরে যেগুলো ঢুকলো এদের আমি পথটা আটকে দিলাম। তাহলে হাত যখন চালানোর নিয়ম বোঝা গেছে। তাহলে এই আমার কয়টা সুইপ হলো, আড়াইটা না, আড়াই পাকে আড়াই পাঁচ গাছে একটা সুইপ এক। আমি ক্ষেতের ওই কর্নার পর্যন্ত যাবো, চোখের আন্দাজে আরো 9টা সুইপ হবে। এরকম 9টা সুইপ মানে কয়বার নেব, ওই দুইবার পরে একটা মোড়া দিলে আর একটা হবে। সেটা কেমন, এই যে ঠিক আছে, এটা কটা হইলো, দুইটা। এবার আমি কিন্তু ওখানে থামছি নি, 1 2 এই কয়টা এলো, তিনটা। 1 2 কটা এলো, এই ঠিক এইভাবে আমরা ওই কোনা পর্যন্ত চলে যাবো। ঠিক আছে, এইভাবে 10টা সুইপি যে পোকাগুলো ধরা পড়বে, আমরা আমাদের পিএফএসে ওখানে আবার ফিরে যাব, যে এই পোকাগুলো বাছাই করব, যে এর ভিতরে উপকারী পোকা, এর ভিতরে উপকারী পোকা ক্ষতিকর পোকা আছে কিনা, সেইগুলো ওখানে বাছাই করে কোনগুলো উপকারী পোকা কোনগুলো ক্ষতিকর পোকা সেগুলো আমরা এখন চিনবো। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে উপকার কিছু দেখেছি, এই যে একটা মাকড়সা ধরে ফেলছে, দুটো পাইছি। এই যে মাকড়সা কি উপকারী, এটা নিয়ে যান ব্যাগে ভরেন, আছে ব্যাগে দুইটা। এই যে আচ্ছা ড্যামসেল ফ্রাই ড্রাগন ফ্লাই কেউ পাইছে, দিছি আমি, দিছি বলতা ওই যে আছে। আচ্ছা তাহলে আমরা আবার তো মোটামুটি এখানে আমাদের কি বলে আয়সা করতে গেলে যে উপাদানগুলো দেখতে হয়, যে বিষয়গুলো দেখা লাগে, আমরা সব দেখছি না। ইঁদুরের আক্রমণ কি আছে, ইঁদুরের আক্রমণ কি জমির মাঝখানে থাকে, আমরা এখনো দেখিনি। আমরা আইনগুলো একটু চেক করি, আগাছা নেই দেখছি, পানির দরকার সেটা দেখলাম, কোনো রোগ এখন নেই, পোকার আক্রমণ আছে। ঠিক আছে, তাহলে আমরা কি পোকার আক্রমণ আছে দেখলাম, পাতা মোড়ানো আর মাছি আর পাতা মাছি, 3 রকম পাইছি। তাহলে এই 3টার দমন ব্যবস্থাপনা ইত্যাদি আমরা সব পিএফএসে ফিরে যাই, ওখানে আলোচনা করবো। ঠিক আছে, এবং আপনারা গ্রুপ ওয়াইজ ওটা করবেন, প্রেজেন্টেশন করবেন। চলো।